শুভ বিকেল। চৈত্রের এই পড়ন্ত বিকেলটাকে গানে গানে চাঙ্গা করে তুলতে হাজির হয়ে গেলাম রেডিও সারাবেলার তালিকাভুক্ত সঙ্গীত শিল্পীর অংশগ্রহণে সরাসরি গানের অনুষ্ঠান গানবেলা নিয়ে। আজ প্রচারিত হবে গানবেলার ৩৩১তম পর্ব। প্রতি পর্বের মতো আজ স্টুডিওতে একজন শিল্পীকে আমন্ত্রণ জানিয়েছি, যিনি পুরোটার সময় গানের মূর্ছনা ছড়াবেন পুরোটার সময় জুড়ে। আজ আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি রেডিও সারাবেলার তালিকাভুক্ত সঙ্গীত শিল্পী মোত্তালেব ইসলাম শিপন। শিল্পীর গানে বাদ্যযন্ত্র সহায়তা করবেন, হারমোনিয়ামে রয়েছেন শাহাদাত হোসেন লিটন, তবলা রয়েছেন সাদ্দাম বর্মন। অনুষ্ঠানটির কারিগরি সহযোগিতায় রেজওয়ান সাগর, প্রযোজনা করছেন কৃষ্ণকমল, সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন গোলাপ মোস্তাফিজ এবং পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি বোরহান কবির। অনুষ্ঠান চলাকালীন সময়ে আপনাদের মতামত কিংবা গানের অনুরোধ আমাদের কাছে লিখে পাঠাতে পারেন। এই জন্য আমাদের অনুষ্ঠানটি একমাত্র অফিসিয়াল ফেসবুক পেজ থেকে সরাসরি প্রচারিত হচ্ছে। চাইলে কমেন্ট বক্সে মতামত কিংবা গানের অনুরোধ লিখে পাঠাতে পারেন। এছাড়াও ফোন করতে পারেন, এজন্য ফোন করুন 01-713-484465 এই নম্বরে। তো বন্ধুরা, আর কথা বাড়াবো না, চলে যাব আমাদের আজকের আয়োজনের মধ্যমণি আমাদের আজকের শিল্পী মোত্তালেব ইসলাম শিপনের কাছে। শুভ বিকেল এবং স্বাগত গানবেলার ৩৩১তম পর্বে। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। তো ঈদ পরবর্তী গানবেলাতে আপনাকে পেয়ে ভীষণ ভালো লাগছে। ঈদের এই আনন্দ, ঈদ পরবর্তী আনন্দটাকে আরও বেশি চাঙ্গা করে তুলতে আপনার কণ্ঠে আমরা পুরোটার সময় গান শুনবো। তো শুরুতে কোন গানটি শোনাবেন? শুরুতে আমি যে গানটি শোনাচ্ছি, তোমার মতো দরদি কেউ নাই। অনেক জনপ্রিয় একটি গান, আমরা শুনবো। তোমার নাম স্মরণে ঘূর্ণি দানে, ওই আমি দয়া ভিক্ষা চায় গো এলাহি, তোমার মতো দরদি কেউ না। নাম স্মরণে ঘূর্ণি দানে, নাম স্মরণে ঘূর্ণি দানে, চরণ ভিক্ষা চায় আমার প্রভু গো, তোমার মতো দরদি আর নাই, তোমার মতো দরদি আর নাই আমার প্রভু গো, তোমার মতো দরদি আর নাই। ও গো এলাহি, মাতা পিতা রমন ফলে মাতৃগর্ভে পাঠাইলে, জরায়ুতে দিয়েছিলে ঠাই, ও গো এলাহি, মাতা পিতা রমন ফলে মাতৃগর্ভে পাঠাইলে, জরায়ুতে দিয়েছিলে ঠাই, আমার মাতা পিতায় টের পাইল না তোমার ওই আজব ঘটনা, আমার মাতা পিতায় টের পাইল না তোমার ওই আজব ঘটনা, আলিমুল মা লে গো আল্লাহ সায় আমার প্রভু গো, তোমার মতো দরদি আর নাই। নাম স্মরণে ঘূর্ণি দানে, নাম স্মরণে ঘূর্ণি দানে, চরণ ভিক্ষা চায় গো এলাহি, তোমার মতো দরদি আর নাই। ও
গো এলাহি কি সুন্দর দেহ বানাইয়া আমারে দিলা পাঠাইয়া, তাই তো আমরা করতাছি বরা। ও গো এলাহি ও এলাহি কি সুন্দর দেহ বানাইয়া আমারে দিলা পাঠাইয়া, তাই তো আমরা করতাছি বড়াই। আমার মরণ কথা স্মরণ হয় না, চিরদিন কেউ বেঁচে রয় না। আমার মরণ কথা স্মরণ হয় না, চিরদিন কেউ বেঁচে রয় না। জানি না কোন দিন মারা যায় ও গো এলাহি, তোমার মতো দরদি আর নাই। নাম স্মরণে ঘূর্ণি দানে, নাম স্মরণে ঘূর্ণি ধানে, চরণ দয়া চাই আমার প্রভু গো, তোমার মতো দরদি আর নাই। তোমার মতো দরদি আর নাই ও গো এলাহি, তোমার মতো দরদি আর নাই। ও গো এলাহি যেদিন আসবে কাল সমন, কেউ করতে পারবে না দমন, মানবে না রে সরকারের দোহা। ও গো এলাহি ও যেদিন আসবে কাল সমন, কেউ করতে পারবে না দমন, মানবে না গো সরকারের দোহাই। তোমার এই সব রং তামাশা বুঝে না পাগল দূরবীনসা। তোমার সব রং তামাশা বুঝে না পাগল দূরবীনসা। মরণকালে চরণ তলা চাই ও গো এলাহি, তোমার মতো দরদি আর নাই। নাম স্মরণে ঘূর্ণি দানে, নাম স্মরণে ঘূর্ণি দানে, দয়া ভিক্ষা চাই ও গো এলাহি, তোমার মতো দরদি আর নাই। তোমার মতো দরদি আর নাই ও গো এলাহি, তোমার মতো দরদি আর নাই। তোমার মতো দরদি আর নাই, তোমার মতো দরদি আর নাই। তোমার মতো দরদি আর নাই। অসাধারণ। আয়োজনের শুরুতেই একটি চমৎকার গান পরিবেশন করলেন আমাদের আজকের আয়োজনের শিল্পী মোত্তালেব ইসলাম শিপন। আসলে তাই সৃষ্টিকর্তার মতো দয়ালু আসলে এই পৃথিবীতে নাই। এরকম অনেক হাদিসে বর্ণিত আছে, কোরআনে বর্ণিত আছে যে আমরা যদি সৃষ্টিকর্তার গুণগান
মানে এই পৃথিবীর সমস্ত সমুদ্রের সমস্ত পানিকে যদি কালি এবং পৃথিবীটাকে যদি আমরা খাতা হিসেবে ব্যবহার করি, তার গুণগান লিখে আমরা শেষ করতে পারবো না। আর সেমনি একটি গান শুনছিলাম আমাদের আজকের আয়োজনের শিল্পীর কণ্ঠে। এই মুহূর্তে আমাদের সাথে অনেকে যুক্ত রয়েছেন, তবে নতুনভাবে যারা যুক্ত হতে চান তাদের উদ্দেশ্যে বলবো, সরাসরি ফোন করে যারা যুক্ত হবেন অবশ্যই ফোন করবেন 01-713-484465 এই নম্বরে। এছাড়াও আপনাদের সুন্দর সুন্দর মন্তব্য কিংবা গানের অনুরোধ লিখে পাঠান। আমাদের অনুষ্ঠানটি আমাদের একমাত্র অফিসিয়াল ফেসবুক পেজ থেকে সরাসরি প্রচারিত হচ্ছে। চাইলে কমেন্ট বক্সে মতামত কিংবা গানের অনুরোধ লিখে পাঠাতে পারেন। এছাড়াও যারা এই মুহূর্তে আমাদের দেখছেন, প্রত্যেকে নিজ নিজ টাইম লাইনে আমাদের এই পোস্টটি শেয়ার করে দেবেন, এতে করে নতুন বন্ধু আমাদের সাথে যুক্ত হতে পারবে, দেখতে পারবে আমাদের আজকের এই চমৎকার অনুষ্ঠানটি। আমাদের সাথে অনেকে যুক্ত আছেন, তাদের কথাবার্তায় যাব, তবে তার আগে শিল্পীর কাছে ফেরা। আজ প্রথম আপনি গানবালাতে গান পরিবেশন করছেন, এই অনুভূতিটা কেমন প্রথমে জানতে চাইব। জীবনে এমন এমন এক জায়গায় চলে আসছি, এমন কোনো জায়গায় আসতে পারবো কিনা সন্দেহ ছিল আর কি। আচ্ছা, কিন্তু আজকে যে আমি এখানে আসতে পেরেছি, নিজেকে অনেক ধন্য মনে হচ্ছে। সেই সঙ্গে আমরা গাইবান্ধার মানুষ, আমাদের পাশে একটা রেডিও বেতার আছে। তো এই বেতারে যদি আমরা যেহেতু আসতে পেরেছি, এই জন্য নিজেকে তেমনভাবে বলার কোনো কিছুই নেই, হ্যাঁ, কিন্তু নিজেকে অনেক সবচেয়ে ভালো লাগা কাজ করছে এই যে নিজ জেলার মানুষের কাছে নিজের প্রতিভাটাকে, নিজের শিল্পটাকে তুলে ধরতে পারছেন। আর সেই সুযোগ করে দিয়েছে গাইবান্ধা জেলার একমাত্র কমিউনিটি রেডিও, যে রেডিও মাটিও মানুষের কথা বলে, প্রান্তিক পর্যায়ের মানুষের কথা বলে। ঠিক সেই রেডিওর একটি প্ল্যাটফর্ম করে দিয়েছে, সেখানে গান পরিবেশন করছেন আপনাদের এই জেলার কৃতি সন্তান, আমাদের সবার প্রিয় মোত্তালেব ইসলাম শিপন। আমরা আরও গান শুনবো, কথা বলবো। তো দেখতে চাই কে রয়েছেন আমাদের সাথে। রয়েছেন ছদ্মনামধারী কিছু বন্ধু, তাদের কথা একটু পরেই পড়ছি, তার আগে ফোন কল নিতে চাই। দুঃখিত, সংযোগটি বিচ্ছিন্ন হয়েছে, আমরা প্রত্যাশা রেখে পরবর্তী দিনে আবারও যুক্ত হওয়ার চেষ্টা করবেন। লিখেছেন আমজাদ হোসেন গাইবান্ধা থেকে, মানিক একটা গান শোনান, সিকল বেরি দিলেয়া কিয়ার। লিখেছেন প্রবীর মিত্রশীল, খুব সুন্দর গান শুনছি হরিনগর শিবগঞ্জ চাঁপাইনবাবগঞ্জ থেকে। আরও অনেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন, যুক্ত হতে থাকুন, ততক্ষণে শুনবো আমরা শিল্পীর কণ্ঠে আরও একটি গান। তো এবারে কোন গানটি শোনাবেন? এবারে মূলত আমি তো বাউল বিচ্ছেদ গানই করি বেশি। আচ্ছা, তো আবারও একটি ফোক গান গাচ্ছি, আকাশের তারাগুলি। জি, এটি অনেক জনপ্রিয় গান, শুনবো। আকাশের ওই তারাগুলি, দূর আকাশের তারাগুলি, ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে, ডালে ডালে সৌরভে ফুলগুলি দুলছে, হাবিব এসেছে, রাসূল এসেছে। আকাশের ওই তারাগুলি, দূর আকাশের তারাগুলি, আকাশের ওই তারাগুলি, দূর আকাশের তারাগুলি, ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে, সৌরভে ফুলগুলি বাতাসে দুলছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে। আরব দেশে কাবারও পাশে মানবের সেরা একজন মানুষ এসেছে, আরব দেশে কাবারও পাশে
মানবের সেরা একজন মানুষ এসেছে, মায়া মিনার কুলে চন্দ্র দোলে, পাখিরা তালে তালে গান ধরেছে। হুজুর এসেছে, হাবিব এসেছে, হুজুর এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, আমার রাসূল এসেছে, আমার নবী এসেছে। ধন্য ধন্য জীবন ধন্য, আমার নবীকে যে ভালোবেসেছে। ধন্য ধন্য জীবন ধন্য, আমার নবীকে যে ভালোবেসেছে। দোজখ হারাম হারাম আরাম, পাখিরা তালে তালে গান ধরেছে। প্রেমের হরসে, প্রেমের হরসে, প্রেমের হরসে, প্রেমের হরসে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে। নবীজির কদমে লুটিয়ে চুমে, আমার হাবিবকে যে ভালোবেসেছে। নবীজির কদমে লুটিয়ে চুমে, আমার নবীকে যে ভালোবেসেছে। নবীজি আমার দোস্ত খোদার, আবুল সরকার জেনেছে। এলো হাদিসে, এলো হাদিসে, এলো হাদিসে, এলো হাদিসে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে। আকাশের ওই তারাগুলি, জান্নাতেরও তারাগুলি, আকাশের ওই তারাগুলি, জান্নাতের তারাগুলি, ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে। ডালে ডালে সৌরভে ফুলগুলি দুলছে। হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে। হাবিব এসেছে, রাসূল এসেছে। আসলে তাই, যাকে সৃষ্টি না করলে পৃথিবী থেকে শুরু করে কোনো কিছু সৃষ্টি করতেন না মহান রব্বুল আলামিন। ঠিক যখন সেই নবী পৃথিবীতে এলেন, যখন সেই রাসূল পৃথিবীতে এলেন, তখন কিন্তু সবাই তাকে সালাম জানিয়েছেন, তাকে কিন্তু সাদর সম্ভাষণ জানিয়েছেন। গাছের ফুল থেকে শুরু করে
পাখপাখালি থেকে শুরু করে আকাশের তারকারাজি থেকে শুরু করে সবাই কিন্তু তাকে সাদর আমন্ত্রণ জানিয়েছেন এই ধরনীর বুকে। তেমনি সব কথা নিয়ে শুনছিলাম আমাদের আজকের শিল্পীর কণ্ঠে চমৎকার একটি গান, রাসূল এসেছে হাবিব এসেছে। ধন্যবাদ যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত রয়েছেন। লিখেছেন কনক সিংহ, ভালোবাসা জানিয়েছেন। এসকে আসাদুজ্জামান নূর লিখেছেন অসম্ভব সুন্দর, এগিয়ে যাও। আমাদের সাথে যুক্ত রয়েছেন আফসার আলী, যিনি রেডিও সারাবেলার অনেক পুরনো একজন তালিকাভুক্ত সঙ্গীত শিল্পী, তিনিও আমাদের সাথে যুক্ত রয়েছেন। লিখেছেন অনেক সুন্দর হচ্ছে, চালিয়ে যান। ধন্যবাদ যারা আমাদের সাথে রয়েছেন এই মুহূর্তে। তো শিল্পীর কাছে ফেরা, শুনছিলাম যুক্ত হবার গল্প। তো এবার জানতে চাইব, গানে আপনার হাতে খড়ি কবে এবং কার মাধ্যমে আপনি এই সঙ্গীত জীবনে প্রবেশ করলেন? মূলত আমি যখন প্রাইমারি স্কুলে পড়ালেখা করি তখন আমার এক নানি তথা আমার ওই প্রাইমারি স্কুলের ম্যাম আর কি, প্রধান শিক্ষিকা, আচ্ছা, তো নাম না বললেই নয়, শিরিন বেগম পূর্ব রাজীবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন প্রধান শিক্ষিকা ছিলেন। উনি অবসরে গিয়েছেন। আচ্ছা, তো উনি প্রতি বৃহস্পতিবার আমাদের ক্লাসে এসে কিছু করুক না করুক আমার কাছে গান শুনবে। আচ্ছা, কিন্তু উনি একজন গান পাগল মানুষ, উনি অনেক ভাওয়াইয়া গায় ভালো। আচ্ছা, তো তার কাছ থেকে আমার এই অনুপ্রেরণাটা চলে আসে, তখন থেকে আমি মোটামুটি আর কি গানের মাঝে চলে আসি। আচ্ছা। তো গান শেখার পেছনে পরিবারের সমর্থন কেমন পেয়েছেন? এখন এই গানটা তো আমার মনের খোরাক। এই গানটা আমি ছোটবেলা থেকেই করি, কিন্তু আমার পরিবার থেকে তেমন কোনো রেসপন্স ছিল না আর কি। আচ্ছা, মানে পরিবারে গানের সাথে কেউ ছিল না? কেউ সেভাবে? যুক্ত ছিল না, তো আমারই থাকা আর কি। অনেক কষ্ট ত্যাগ তিতিক্ষার পর আমাকে যেতে নিষেধ করতো বা রাগারাগি করতো, অনেক কিছু করতো। তো তারপরে আমি আর কি একাডেমিতে যাই। ভালোবাসার জায়গা থেকে গানকে ধরে রেখেছেন অনেক জি, জি। চড়াই উতরাই পেরিয়ে, এবং আমরা প্রত্যাশা রাখি গানকে ঘিরেই আপনি থাকবেন বাকি সময়টুকু। তো কথা না বাড়িয়ে গানে ফিরতে চাই আবারও। জি। কোন গানটি শুনবো? আরে ও জীবন রে জীবন, ছাড়িয়া না যাও মোরে। আচ্ছা, আরে ওহো জীবন রে, আরে ওহো জীবন, ছাড়িয়া না যাও মোরে। তুই জীবন ছাড়িয়া গেলে আদর করবে কে আমার রে। তুই জীবন ছাড়িয়া গেলে ওরে আদর করবে কে আমার রে। আরে ও জীবন রে, আরে ও জীবন, ছাড়িয়া না যাও মোরে। তুই জীবন ছাড়িয়া গেলে আদর করবে কে আমার রে। তুই জীবন ছাড়িয়া গেলে আদর করবে কে আমার রে। আরে ও জীবন রে, কাঁসাবাসের খাট পালং করে। আরে ও জীবন সঙ্গে সুখ না খড়ি। মুসলিম বলে আল্লাহ আল্লাহ, হিন্দু বলে হরি। জীবন রে, মুসলিম বলে আল্লাহ আল্লাহ, হিন্দু বলে হরি। জীবন রে,
ও জীবন রে ও জীবন রে কচু পাতার পানি যেমন রে আরে ও জীবন টলমল টলমল করে তুই জীবন ছাইরা গেলে দেহ ঝইরা পরে জীবন রে তুমি জীবন ছাইরা গেলে দেহ ঝইরা পরে জীবন রে আরে ও জীবন রে জীবন রে মায় কান্দিবে পুত্র পুত্র রে আরে ও জীবন বইনে কাঁদবে ভাই ঘরের রমণী কাঁদবে আমার কেহ নাই জীবন রে ঘরের রমণী কাঁদবে তার ছায়ায় দাঁড়াই জীবন রে আরে ওহো জীবন রে আরে ওহো জীবন ছাড়িয়া না যাও মোরে তুই জীবন ছাড়িয়া গেলে আদর করবে কে আমার রে তুই জীবন ছাড়িয়া গেলে আদর করবে কে আমার রে তুই জীবন ছাড়িয়া গেলে আর আদর করবে কে আমার রে আসলেই তাই, এ জীবন ছাড়িয়া গেলে আদর করবে কে আমারে রে। এ জীবনের আসলে কতটাই মূল্য, কিন্তু চিরন্তন সত্য জন্মেলে মরিতে হবে। আসলেই মরে যাওয়ার পরে কিন্তু আমাদের এই সব কিছুই শেষ। হয়তোবা কিছুটা সময় মা কাঁদবে, ভাই কাঁদবে, বোন কাঁদবে, তারপর কিন্তু সবাই এক সময় ভুলে যাবে চিরতরেই। আর তেমনি সব বাস্তবধর্মী কিছু কথা নিয়ে, জীবনকে নিয়ে শুনছিলাম একটি চমৎকার গান আমাদের আজকের শিল্পী মোত্তালেব ইসলাম শিপনের কণ্ঠে। আমাদের সাথে ফোন কলে একজন বন্ধু যুক্ত হওয়ার চেষ্টা করছেন। আসসালামু আলাইকুম, কে আছেন আমাদের সাথে? হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে আছেন বন্ধু আমাদের সাথে? বাদিখলি স্টেশন থেকে বাউল নজরুল ভাই, কেমন আছেন? জি নজরুল ভাই, শুনতে পাচ্ছি, বলুন। বরুণ ভাই কেমন আছো? জি আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমি শিল্পীর সাথে কথা বলতে চাই। শিল্পী আপনাকে শুনছেন, আপনি কথা বলুন। জি আসসালামু আলাইকুম। আমি একটু শিল্পীর সাথে কথা বলতে চাই। শিল্পী আপনাকে শুনছেন, আপনি কথা বলুন। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, মালিকের দয়া ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ, আপনার কাছে মানে গান শুনতে চাই। ভাব আছে যার গান দেখলে পারে চেনা যায়। জি জি চেষ্টা করব। জি জি ভাইয়া, ধন্যবাদ। ধন্যবাদ। আমাদের সাথে ফোন কলে যুক্ত ছিলেন বাউল নজরুল ভাই। তিনি শিল্পীর কাছে গানের অনুরোধ রেখেছেন, শিল্পীর সংগ্রহ থাকলে শিল্পী অবশ্যই পরিবেশন করবেন। তো অনেকেই লিখছেন আমাদেরকে, লিখছেন সোহরাব আলী, চমৎকার গানগুলো তার ভালো লাগছে এমনটি লিখেছেন। রনি সরকার লিখেছেন, কথা দিয়ে কথা রাখলা না, সম্ভব হলে গানটি শোনান। আচ্ছা, অনেকের অনেক অনেক অনুরোধ আসছে, আমরা তাই কথা না বাড়িয়ে গানেই ফিরতে চাই। কোন গানটি শুনবো? তো আমি যেহেতু বাউল বিচ্ছেদ গান করলাম, এখন একটা মুর্শিদি শান গাই আর কি। আচ্ছা, মুর্শিদি। জি জি।
ওরে মুর্শিদ চরণ অমূল্য ধন, মুর্শিদ চরণ অমূল্য ধন, ওই আমি জীবন থাকিতে চিনলাম না লোহা, আরে বানাইলা কাঞ্চা সোনা। আমার মুর্শিদ পরশমণি গো লোহা, আরে বানাইলা কাঞ্চা সোনায়। আমার মুর্শিদ পরশমণি গো লোহা, রে বানাইলা কাঞ্চা সোনা। মুর্শিদ চরণ অমূল্য ধন, মুর্শিদ চরণ অমূল্য ধন, জীবন থাকতে চিনলায় না লোহা, আরে বানাইলায় কাঞ্চা সোনায়। আমার দয়াল গুণমণি গো লোহা, রে বানাইলায় কাঞ্চা সোনা। মুর্শিদ চরণ যে করল সাধন, বিনা দুধে দই পাতাইয়া তৈলাছে মাখন। মুর্শিদ চরণ যে করল সাধন, আমার মুর্শিদ চরণ যে করল সাধন, বিনা দুধে দই পাতাইয়া তৈলাছে মাখন। শেষে মাখন করো ভক্ষণ, শেষে মাখন করো ভক্ষণ, ভব ক্ষুধা থাকবে না তোর, ভব জ্বালা থাকবে না লোহা, আরে বানাইলায় কাঞ্চা সোনায়। আমার মুর্শিদ পরশমণি গো লোহা, রে বানাইলা কাঞ্চা সোনা। কমলে যখন ফুটবে ফুল, তোমার হৃদ কমলে যখন ফুটবে ফুল, মন ভ্রমরা জ্ঞান চূড়া তোর হইবে রে আকুল। হৃদ কমলে যখন ফুটবে ফুল, মন ভ্রমরা জ্ঞান চূড়া তোর হইবে রে আকুল। আরে দেখলে ছবি পাগল হবি, দেখলে ছবি পাগল হবি, কোন নিষেধ মানবে না তুই, কোন নিষেধ মানবে না লোহা, আরে বানাইলায় কাঞ্চা সোনা। মুর্শিদ পরশমণি গো লোহা, রে বানাইলায় কাঞ্চা সোনা। কালা সাই কয় ওরে পাগল মন, আমার কালা সাই কয় ওরে অবুঝ মন। শহরলে গরল মিশাইয়া হারাইলি রত,
আশায় কয় ওরে পাগল মন শহরলে গরল মিশাইয়া হারাইলি রতন সরল দেশে গেলে রে মন সরল দেশে গেলে রে মন গরলের ভয় থাকে না ওরে গরলের ভয় থাকে না লোহারে বানাইলায় কাঞ্চা সোনা মুর্শিদ পরশমণি গো লোহারে বানাইলায় কাঞ্চা সোনা মুর্শিদ চরণ মূল্যধন গুরুর চরণ মূল্যধন জীবন থাকতে চিনলাম না লোহারে বানাইলাই কাঞ্চা সোনায় আমার মুর্শিদ পরশমণি গো লোহা রে বানাইলা কাঞ্চা সোনায় আমার দয়াল পরশমণি গো লোহা রে বানাইলাই কাঞ্চা সোনা মুর্শিদ পরশমণি গো লোহা তুমি লোহারে বানাইলা কাঞ্চা সোনা। অসম্ভব সুন্দরভাবে পরিবেশন করলেন এই গানটিও একটি মুর্শিদি গান শুনছিলাম শিল্পীর কণ্ঠে। পরশ পাথরের কাজ হচ্ছে কোনো পাথরের সাথে কোনো ধাতুকেই স্বর্ণে পরিণত করা, আর মুর্শিদের কাজও তেমনই কিন্তু শিল্পী যেমনইভাবে তার গানের মধ্যে তুলে ধরেছেন। ভীষণ ভালো লাগছে, আর আশা করি আপনাদেরও ভালো লাগছে, আর আপনাদের ভালো লাগাই আমাদের এই আয়োজনের সার্থকতা। আমাদের সাথে রয়েছেন LK কৌশিক, খুব সুন্দর অনুষ্ঠান চালিয়ে যান। লিখেছেন আর কবি রাতুল, বেস্ট অফ লাক বাঁধন ভাইয়া। রাতুল রেডিও সারাবেলার একজন জনপ্রিয় উপস্থাপক, তিনি আমাদের সাথে রয়েছেন। লিখেছেন খন্দকার শামীম আহমেদ, নাইস লিখেছেন। এই যে এই মুহূর্তে গাইবান্ধাবাসী থেকে শুরু করে পুরো বিশ্ববাসী একযোগে আপনাকে দেখছে, অনুভূতিটা কেমন আপনার? যেহেতু আমি গাইবান্ধারই একজন কৃতি সন্তান, তো আমরা যদি এই শিল্পী গোষ্ঠী যারা যেমনই প্রতিভা যার ভিতরে যেমনই আছে, তারা যদি তুলে ধরার চেষ্টা না করে বা তেমন কোনো জায়গা না পায়, তাহলে তো সমস্যা। হ্যাঁ, কিন্তু তারা তো ওই জায়গায় থেকে যাচ্ছে সব সময়, পিছিয়ে পড়ে থাকছে। কিন্তু রেডিও সারাবেলা আমাদের কাছে একটা এমন এক জিনিস, এমন এক গৌরবের প্রতীক, যেটা আমাদের সেই আমাদের যে হ্যাঁ জি ওই যে শিল্পীগুলো, আমাদের পিছিয়ে থাকা শিল্পীগুলো, প্রতিভাবান শিল্পীগুলো, সেগুলো আমরা উঠে আসতেছি নিচ থেকে, এবং দেশ এবং বহির্বিশ্ব থেকে সবাই আমাকে দেখতে পাচ্ছেন। এটা আমরা এবং আমি অনেক কৃতজ্ঞ সবার কাছে, এবং ধন্যবাদ জানাচ্ছি রেডিও সারাবেলাকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আমরা আবারও গানে ফিরতে চাই, কোন গানটি শুনবো? এবার একটা ফোক গান গাচ্ছি, শরীয়ত তরিকত হাকিকত মারেফত। জি। শরীয়ত মারেফত তরিকত হাকিকত আমি ধরিব কোন পথ, তুমি বলো মালিক সাই। অন্ধ পথিক আমি দেখার সাধ্য না, শরীয়ত মারে ফত তরিকত হাকিকত, শরীয়ত মারে ফত তরিকত হাকিকত ধরিব কোন পদ বলো মালিক সাই। অন্ধ পথিক আমি দেখার সাধ্য নাই, অন্ধ পথিক আমি দেখার সাধ্য না। হিন্দু বলে আমরা সেরা, বৌদ্ধ বলে থামরে তোরা, মুসলিম এক সন্ন সাহারা পাহাড়ের প্রহরী না। হিন্দু বলে আমরা সেরা, বৌদ্ধ বলে থামরে তোরা,
মুসলিমে কয় সন্ন সারা পাহাড়ের প্রহরী নাই। একই রক্ত একই মাংস বহু গোত্র হাজার বংশ, একই রক্ত একই মাংস বহু গোত্র হাজার বংশ, একতা হইল ধ্বংস বাড়ল যে হেলরাই। অন্ধ পথিকামি দেখার সাধ্য নাই, অন্ধ পথিকামি দেখার সাধ্য নাই। বিপদ খুঁজি কারে ভোজি, কেউ বলে না সোজা সুজি, সকলে ধরে বাজি আমার তুল্য কো। বিপদ খুঁজি কারে ভোজি, কেউ বলে না সোজা সুজি, সকলে ধরে বাজি আমার তুল্য কই। ফেলে ভুল ধর্ম কর্ম খুজরে মানুষের মর্ম, ভেঙে ভুল ধর্ম কর্ম খোঁজরে মানুষের মর্ম, মানুষকে করে খোদায় ব্রহ্মা কৃষ্ণ রাম। অন্ধ পথিকামি দেখার সাধ্য নাই, অন্ধ পথিকামি দেখার সাধ্য নাই। মতে মতে রে সারেসি সদাই চলে দোষাদোষী, তাহা দেখে পায় রে হাসি জাগে যে সংশয়। মতে মতে রে সারেসি সদাই চলে দোষাদোষী, তাহা দেখে পায় রে হাসি জাগে যে সংশয়। কাদের পাগলার এই মিনতি অভাগীরে দাও না গতি, কাদের পাগলার এই মিনতি অভাগীরে দাও না গতি। কে তুমি মহারথী ঘোড়া সোলাটাই, অন্ধ পথিকামি দেখার সাধ্য নাই, অন্ধ পথিকামি দেখার সাধ্য নাই। শরীয়ত মারে ফত তরিকত হাকিকত, শরীয়ত মারে ফত তরিকত হাকিকত, ধরিব কোন পদ বলো মালিক সাই। অন্ধ পথিকামি দেখার সাধ্য নাই, অন্ধ পথিকামি দেখার সাধ্য নাই, অন্ধ পথিকামি দেখার সাধ্য নাই, অন্ধ পথিকামি ওগো দেখার সাধ্য নাই। অন্ধ পথিকামি দেখার সাধ্য নাই। আসলে তাই আমাদের যে আমরা যে শরীয়ত মারিফত এবং হাকিকত যে বিষয়গুলো থাকে সেই বিষয়ের উপর আসলে আমরা কোন বিষয়ের উপর এগোবো এটা নিয়ে কিন্তু আমাদের সাধারণ মানুষ থেকে শুরু করে অনেকের ভিতরে যে দ্বিধাদ্বন্দ্ব কাজ করে, সেই কথা নিয়ে শুনছিলাম শিল্পীর কণ্ঠে গান। আমাদের সাথে এখনও অনেকেই ফেসবুকে যুক্ত হয়ে অনুষ্ঠানটি দেখছেন, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা কথা বলতে চান সরাসরি ফোন করুন 01-713-484465 এই নম্বরে। তো আমরা শিল্পীর কাছে ফেরা, আপনি বলছিলেন যে আপনি ফোক গান করে থাকেন। তো আসলে ফোক গান করার আপনার ভিতরে মানে কোন জায়গা থেকে মনে হয় যে ফোক গান আপনি করতে স্বাচ্ছন্দ্য বোধ করছেন? মূলত গ্রাম অঞ্চলের মানুষ আমরা, তো গ্রামের আনাচে কানাচে অনেক মাজার আছে আর কি। এছাড়াও আমি মূলত আর কি তরিকতের সাথে তরিকতের একজন মানুষ। আচ্ছা, তো সেই দৃষ্টিতে যেহেতু আল্লাহ রাসূলকে পাওয়া আমাদের, মানে ইংরেজিতে একটা কথা বলা আছে, টু কিল টু বার্ডস উইথ ওয়ান স্টোন, এক ঢিলে দুই পাখি মারা। অর্থাৎ মুর্শিদের কাজও হচ্ছে, আমার মনে তৃপ্তিও মেটানো হচ্ছে। আচ্ছা আচ্ছা, চমৎকারভাবে বললেন, ভালো লাগলো আপনার কথাটি শুনে। আসলে চমৎকার একটি কথা আপনি বলেছেন। তো যেহেতু সময় শেষের দিকে আমরা আবারও গানে ফিরবো। তো এবার একটি বিচ্ছেদ বাউল বিচ্ছেদ গানের মতোই করছে আর কি, তো দোয়া করবেন।
জি। বিধি রে ও বিধি রে বিধি রে ও বিধি রে বিধি আমার ভাগ্য লিখন যেদিন লিখলা রে বিধি আমার ভাগ্য লিখন যেদিন লিখলা রে সেদিন বুঝি সুখ ছিল না তোমার ভান্ডারে বিধি সেদিন বুঝি সুখ ছিল না তোমার ভান্ডারে তুমি নাকি দয়ার সাগর রহিম রহমান আমার বেলায় সেই সাগরে পড়লো কেন টান? তুমি নাকি দয়ার সাগর রহিম রহমান আমার বেলায় সেই সাগরে পড়লো কেন টান? আমায় তুমি জনম দুঃখী করলা কেন রে সেদিন বুঝি সুখ ছিল না তোমার ভান্ডারে বিধি সেদিন বুঝি সুখ ছিল না তোমার ভান্ডারে চোখ দিয়েছো দেখতে তুমি সবাই চোখে দেখে অথই নদী দিলা কেন আমার দুটি চোখে চোখ দিয়েছো দেখতে তুমি সবাই চোখে দেখে অথই নদী দিলা কেন আমার দুটি চোখে কান্দিতেছি সারা জনম শেষ তো হলো না রে সেদিন বুঝি সুখ ছিল না তোমার ভান্ডারে বিধি সেদিন বুঝি সুখ ছিল না তোমার ভান্ডারে বিধি আমার ভাগ্য লিখন যেদিন লিখিলা রে বিধি আমার ভাগ্য লিখন যেদিন লিখিলা রে সেদিন বুঝি সুখ ছিল না তোমার ভান্ডারে বিধি সেদিন বুঝি সুখ ছিল না তোমার ভান্ডারে বিধি সেদিন বুঝি সুখ ছিল না ওই তোমার ভান্ডারে সেদিন বুঝি সুখ ছিল না তোমার ভান্ডারে বিধির কাছে যে করুণ সুরে শিল্পী গানটি পরিবেশন করলেন সত্যি অনেক বেশি কষ্টের হারমোনিয়ামের সুর আমাদের সেটি জানান দিয়ে দিল শিল্পীর কণ্ঠে আমরা চমৎকারভাবে গানটি শুনলাম আমাদের সাথে শেষ সময় পর্যন্ত অনেকেই যুক্ত রয়েছেন তাদের প্রতি অনেক অনেক ভালোবাসা এবং কৃতজ্ঞতা তো আমরা আয়োজনে একেবারেই শেষ সময় তো আপনি তো শুরুতেই বলছেন আজকে ভালো লেগেছে পুরোটা সময় তো আমাদের দর্শক এবং শ্রোতা যারা আছেন তাদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে সবাইকে
সবার কাছে অনেক কৃতজ্ঞ। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা সকলে রেডিও সারাবেলার পাশে থাকবেন, সঙ্গেই থাকবেন। আপনাদের অনুপ্রেরণায়, আপনাদের ভালোবাসায় আমাদের গাইবান্ধা জেলা রেডিও বেতার এগিয়ে যাবে সামনের দিকে। তো এই প্রত্যাশা করে আমার কথা এখানেই শেষ করছি। সবাইকে অনেক ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার মূল্যবান সময় থেকে কিছু সময় দিয়ে আমাদের আয়োজনটাকে সাফল্যমণ্ডিত করেছেন। তো আমরা আয়োজনের শেষ গানটি শুনবো ছোট্ট করে আপনার কণ্ঠে। তো আমি এখন যে গানটি গাচ্ছি এটাই তো শেষ গান। জি, আমি একটা ভান্ডারি গান গাচ্ছি, তো ইনশাল্লাহ আপনাদের কাছে ভালো লাগবে। তো অবশ্যই এই লাইভটি শেয়ার করে দিবেন, আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে দিবেন। সবাইকে অনেক ধন্যবাদ, এবং গানে কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আরে জগতে কে আর আছে এমন দয়াবান, ওরে জগতে কে আর আছে এমন দয়াবান, দুই কুলে সুলতান, দুই কুলে সুলতান ভান্ডারি, দুই কুলে সুলতান। এ জগতে কে আর আছে এমন দয়াবান, এ জগতে কে আর আছে এমন দয়াবান, দুই কুলে সুলতান, এই দুই কুলে সুলতান ভান্ডারি, দুই কুলে সুলতান, দুই কুলে সুলতান ভান্ডারি, দুই কুলে সুলতান। ক্ষণে থাকে আসমানেতে, ওই আবার ক্ষণে থাকে জমিনেতে, ক্ষণে থাকে আসমানেতে, ওরে ক্ষণে থাকে জমিনেতে, এক পলকে সাওয়ার করে সারাটি জাহান, এক পলকে সাওয়ার করে সারাটি জাহান, দুই কুলে সুলতান, দুই কুলে সুলতান ভান্ডারি, দুই কুলে সুলতান, দুই কুলে সুলতান ভান্ডারি, দুই কুলে সুলতান। কত মহামনি ঋষি, ওরে নাম জপে তার দিবানিশি, কত মহামনি ঋষি, ওরে নাম জপে তার দিবানিশি, ওই নামের গুণে মরা দেহে ফিরে যে পায় প্রাণ, নামের গুণে মরা দেহে ফিরে যে পায় প্রাণ, দুই কুলে সুলতান, দুই কুলে সুলতান ভান্ডারি, দুই কুলে সুলতান, দুই কুলে সুলতান ভান্ডারি, দুই কুলে সুলতান। এ জগতে কে আর আছে এমন দয়াবান, এ জগতে কে আর আছে এমন দয়াবান, দুই কুলে সুলতান, দুই কুলে সুলতান ভান্ডারি, 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 ও তুমি দুই কুলে সুলতান। অসংখ্য ধন্যবাদ। আর এই ভান্ডারি গানের মধ্য দিয়ে শেষ হচ্ছে গানবালার 331তম পর্ব। প্রিয় দর্শক এবং শ্রোতা, আর উপভোগ করলেন গানবালার 331তম পর্ব। আজ আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছিলাম রেডিও সারাবেলার তালিকাভুক্ত সঙ্গীত শিল্পী শিপন, আমাদের সাথে ছিলেন তবলায় সহযোগিতা করছেন সাদ্দাম বর্মন, হারমোনিয়ামে ছিলেন শাহাদাত হোসেন লিটন, অনুষ্ঠানটির কারিগরি সহযোগিতায় ছিলেন রেজওয়ান সাগর, প্রযোজনা করেছেন
কৃষ্ণকমল। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন গোলাপ মোস্তাফিজ এবং পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে ছিলাম আমি বোরহান কবির। দেখা হবে এবং কথা হবে আগামী সপ্তাহে গানবেলার নতুন পর্বে। ঈদ পরবর্তী ছুটি শেষে প্রত্যেকটি আপনজন তাদের নিজ নিজ গন্তব্যে ফিরুক নিরাপদে, এই শুভকামনা শেষ করছি আজকের গানবেলা। শুভ বিদায়।